সাউলির থাকা অবস্থা ওহী নাযিল হয়েছে, ঘুমন্ত অবস্থায় ওহী নাযিল হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাযিল হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মেজরিটি গ্রামবাসী প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাবে জিবরাইল ওহী নিয়ে আসছে বিভিন্ন প্রেক্ষাপটে। 23 বছর যত ওহী নাযিল হয়েছে, এই 23 বছরের ওহীরে ভাগ করলে 6 মাস দিয়ে ভাগ করলে 49 অথবা 46 হয়। তো এই জন্য মুমিন ব্যক্তির সত্য স্বপ্ন নবুয়তির 46 ভাগে এরা স্বপ্নের কথা চলে আসছে। স্বপ্ন তো 3 শ্রেণী। কয় শ্রেণী? এটা হলো খেয়াল, দিনে আপনি ধ্যান করছেন, খেয়াল করছেন, কেমন দিনে খেয়াল করছেন যে আপনি এলি এমপি শব্দ দিতেছে, চেয়ারম্যান শব্দ দিতেছে, কত তাকে সম্পর্ক দিতেছে, এরা খেয়াল করছেন। আমি যদি একটু সম্মান পাই না, তো এটাতে রাখতে স্বপ্নে দেখতে আছে গলা ভিতরে ফুলের মালা দিয়া মিছিল নিয়ে নিয়ে দেখতে আছে। পরে বাজার আঘাত দিয়েছে, সদা কইছে গলা ভিতরে দেখে কেনা মেটা সিয়া খায়, তখন বলছে এটা ফুলের মালা। কি মনে হচ্ছে? ফুলের মালা। কেমন? এটা খেয়ালই বলি, অর্থাৎ আপনি দিনে খেয়াল করছেন, রাত্রে ব্রেনে জাগ্রত হয়েছে ঘুমের ভিতরে। এটা সায়েন্টিফিক চিকিৎসা বিজ্ঞান দিলেও এটা বলে, দিনে আপনি ধ্যান করবেন, রাত্রে। এটা পুরা সত্য না। আরেকটা হচ্ছে এই শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান দেখায়, শয়তান ভয় দেখায়। মসজিদে যেতে পারতেছেন না, বিশাল জাতি সাপ এভাবে পালা তুলে ধরেছে, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, এই ভয়গুলো দেখায় আপনি যাতে মসজিদে না আসেন, ভালো কাজ যেন না করেন, শয়তান। তারপরে আরেকটা স্বপ্ন হচ্ছে রুইয়া বিসিদ্দি, সত্য স্বপ্ন। এই সত্য স্বপ্নটা অল্প সময় হয়, বেশিরভাগ রাতে শেষ ভাগে হয়, অথবা যখন নিদ্রা যায় মানুষ, নিদ্রা ঘুম আসতেছে এই মুহূর্তে অল্প সময়ের জন্য এই যে স্বপ্নগুলা, এগুলাকে সত্য স্বপ্ন বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সত্য স্বপ্ন, নবীর সকল স্বপ্নগুলাই ওহী এবং সত্য স্বপ্ন। রিসালাতের আগে যে 6 মাস দেখেছেন স্বপ্নগুলো, এগুলো সত্য স্বপ্ন। এই জন্য মুমিনের স্বপ্নগুলোকে কি বলে? এই নবুয়তের 46 ভাগে 1 ভাগ। তাহলে ওহী এলকা ইলহাম, এটাকে বলে ইলহাম। আল্লাহ পাক, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ মাহবুব বান্দা যারা, আল্লাহর জন্য যারা পানা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এলকার মাধ্যমে, এই অন্তরের মধ্যে কোনো কিছু নিক্ষেপের মাধ্যমে, অর্থাৎ জাগ্রত করার মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু আল্লাহ পাক জানিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাকে ইলহাম বলা হয়। এটা আল্লাহ পাক বলে দেন। এখন সেই কলি হইতে হলে আমি বলবো, বক্স ছাড়বেন না ড্রাইভার, আমি বলবো সময় অনুযায়ী আমি বলবো সেই কলিদের কোয়ালিটিটা কেমন হওয়া লাগবে। তারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, যেখানে সেখানে মাসির মতো মুখ দিবে না। বুঝাইতে পারছি? যেখানে সেখানে মাসির মতো মুখ দিয়ে। আমি দেখেছি আমার দাদা সারসিনা হুজুরের পক্ষ ছিলেন, সারসিনা হুজুর আসতেন যে আমাদের এলাকায়। তারপরে এই সোনাকান্দার হুজুর আসতেন, বিশেষ করে ফাতেহা দরবারের পীর সাহেব আমাদের এলাকায় আসতেন। আগে ওনার একটা নিয়ম ছিল, এই পীর সাহেব, ফাতেহাদের পীর সাহেব নিয়ম ছিল, রাত্রে 10টা মাহফিল ক্লোজ, মাহফিল বন্ধ করে মানুষ কি মাঠে ঘুমাইতেন, কেউ বাড়িতে চলে যেতেন। আবার রাত 3টা বাজে উঠে উনি তাহাজ্জুদ পড়াইতেন, সবাইকে তাহাজ্জুদ পড়ে জিকির করতেন। তা আমার আম্মা এই রাত্রে, ছোট্ট ছিলাম, এই রাত্রে আমাকে এই মাইকের আওয়াজ পায় ঘুরে থেকে উঠে এই কুয়াশা ফেলে এই মাহফিলে যাইতাম, জিকির করতাম হুজুরের সাথে। হুজুর দেখতাম মানুষ কি মহব্বত করে দিনের দাওয়াত দিতেন। আর যারা কোনো হাদিয়া তোফা নিয়ে আসতেন, যদি ওনার বুঝ মতো না হইত, বলতেন বাবা এটা রাখো, আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, তবে আমি আগামী বছর হায়াতে বেঁচে থাকলে তোমার হাদিয়াটা নিব, তুমি দয়া করে হুজুরের সুন্নাত দায়ী করে রেখে দাও, তুমি দয়া করে নিজে ধূমপান করো, এটা ছেড়ে দিও। এইভাবে তুমি নামাজ পড়ো না বদলে, কারণ নামাজীদের চেহারা যদিও ভালো মানুষ হয়, চেহারার মধ্যে আলাদা একটা নূর থাকে। তুমি নামাজ পড়বা, ওয়াদা করো, ওয়াদা করে এরপরে বছর হাত দিয়ে দিতে। এরকম এদেরকে আসলে আল্লাহ পাক কবুল করে।
এরকম শব্দ মানুষের ভাই যতদিন মনে মনে কথা বলবো আল্লাহ যেখানে বলাবে ইচ্ছা করবে ততদিন বলাবে শুকরিয়া আল্লাহর জমিন জায়গার অভাব নাই ফেরেশতারা এসে বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা মাসের যখন মৃত্যু হবে ফেরেশতা পিছন দিয়ে থাপ্পড় দিয়ে এসে বলবে 5 পারা 13 নম্বর পৃষ্ঠা আয়াত যে ব্যাপার কি তুমি মুনাফিকি অবস্থায় কেন জীবন যাপন করলা সে বলবে ফেরেশতাকে আসলে এই জায়গা ছিলাম সব চারপাশে আমার জালেম ছিল সব চারপাশে কি ছিল জালেম ছিল এই চুপচাপ ছিলাম একা একা ইমানদার হয়ে চোরা গলি দিয়ে জান্নাতে যেতে চাইছি একা একা ইমানদার হয়ে চোরা গলি দিয়ে কি করে সিস্টেম করে জান্নাতে যেতে চাইছি যাতে ভুলের টোকা না লাগে সবাই যাতে সালাম দেয় সবাই যাতে মুসাফা করে সবাই যাতে ও হুজুর বলে কথা বুঝতে পেরেছেন এরকম ভাবটা মানসিকতা আমার ছিল ভয়ে কিছু করি না একা একা আল্লাহর ওলি কুতুতালি হয়ে যাইতে চেষ্টা করেছি এখন এই জায়গায় সব নোংরা মানুষ এই জন্য জবান বন্ধ করে রাখছি ফেরেশতারা থাপ্পড় দিয়ে বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা ও ফাসিক ও বদমাশ ও মুনাফিক আল্লাহর এই জমিনটা কি ছোট ছিল তুমি মুনাফিকের মধ্যে কথা বলো নাই হাজিগঞ্জে চলে যাও হাজিগঞ্জ কথা বলতে পারো নাই নারায়ণগঞ্জে চলে যাও সেখানে বলতে পারো না অন্যত্র চলে যাও আমার জমিনটা তো ছোট ছিল রাগ করেছেন নাকি এদের কি আল্লাহ নবী বলে সঠিক কথা সঠিক বর্ণনা মানুষের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন ইয়াকতুবুনা মা আনজাল্লাহ আল্লাহ পাক যা নাযিল করেছেন মুমিন যারা আল্লাহ নাযিল করা কথাগুলোকে গোপন করে কেমনে এলেন গোপন করলে কিয়ামতের দিন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তারপরে তাকে ক্ষমা করবেন না তার জন্য কঠিন শাস্তি রয়েছে এই ভাই সব দেখুন যারা আল্লাহর ওলি ওরা কেমন মুত্তাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যুবক চারাবি মসজিদে যাচ্ছেন নিয়মিত মসজিদে যাচ্ছেন যাওয়ার পথে একজন এই সুন্দরী রমণী তাকে তার চাহনি দিয়ে তার চোখের গলির চোখের আড়াল দিয়ে ইশারা দিয়ে তার প্রতি ভালোবাসা প্রযুক্ত করছেন প্রতিদিন তাকে এভাবে উত্তপ্ত করছেন এই যুবক সাহাবীকে এই যুবক সাহাবী একদিনও এই মহিলার আহ্বানে সাড়া দেন নাই একদিন এই যুবক দাঁড়িয়ে একটু চিন্তা করলেন এই মহিলার দিকে নজর দেন নাই দাঁড়িয়ে চিন্তা করলেন আচ্ছা যদি এই মহিলার আহ্বানে আমি এখানে হাজির হয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে এই ভয়াবহ চিত্রটা ব্রেনের ভিতরে আনতে দেবি যুবকটা অচেতন হয়ে গেলেন লোকেরা আসলেন তার চেতনা ফিরে আসলো তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি এই অবস্থা করেছ তিনি আবার ঘটনা বর্ণনা করলেন এই মহিলা আমাকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় বহুদিন ধরে উত্তপ্ত করেছে আমি তার প্রতি ভেঙে পড়ি নাই দুর্বল হই নাই শুধুমাত্র মাথার ভিতরে এসেছে যদি তার এই অবৈধ প্রেম উদ্দীপনায় আমি তার প্রবৃত্ত হয়ে এই খারাপ কাজে লিপ্ত হয়ে যাই এই প্রবৃত্তির অনুসারী হয়ে যাই হাসরের মাঠে আমার কি অবস্থা হবে এই ভয়টা আমার অন্তরে এসে আমি অচেতন হয়ে গিয়েছি এই কথা বলার সাথে সাথে দ্বিতীয়বার আবার অচেতন হয়ে গেলেন এই অচেতনের মধ্যে এই রাসূলুল্লাহ যুবক সাহাবী শহীদ হয়ে গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন এবার জানাজা হবে দাফন হবে সব তৈরি হয়ে গেল জানাজার মাঠে যুবক সাহাবী বাবাকে ডাকা হলো কি হলো আপনার ছেলের কি কারণে এই অবস্থা হলো হঠাৎ মৃত্যুবরণ করলো তখন এই বাবা সব ঘটনা বর্ণনা করলেন আর এই সাহাবীকে নিয়ে যখন কবর রাখলেন কবর রাখার সময় সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি অন্যায় না করে অন্যায়ের সুযোগ পায় অন্যায় করে না যেমন আমি এখানে নামাজ পড়াই এখানে ঘুষের কোনো সৃষ্টি আমি যদি বলি আমি ঘুষ খাই না এটা কোনো ক্রেডিট হইব না যে ঘুষের জায়গা পয়সা পাই আমি ঘুষ খাই না এটা হবে ক্রেডিট কথা বুঝেন না এটা হবে তার কি কৃতিত্ব এখানে তো ঘুষের কোনো সৃষ্টি
ইমাম সাহেব আমি আপনাদের বুঝ দিলাম ফেরেশতার সাথে আপনার খায়রাতি ভালো আছে কইয়া দেন আমি বললাম আমি বহুত নামাজ কাজা করছি কইয়া দেন একটু আমাদের ভিডিওটা না দেয় এরকম সিস্টেম আছে কি এখানে নাই তো ঘুষের সিস্টেম যেখানে আছে ওই ভদ্রলোক যদি সেখানে বসে বলে আমি দুর্নীতি করি না ঘুষ খাই না এটা হবে তার কি কৃতিত্ব এটাই হবে তার ক্রেডিট তো যে অন্যায় করার সুযোগ আছে কিন্তু এই অন্যায় থেকে ফিরে কথা বলা অন্যায় করার কি আছে সুযোগ আছে অন্যায় থেকে আল্লাহ ভয়ে ফিরে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যায় করার সুযোগ আছে চুরি করার চুরি করলো না জেনা করার জেনা করলো না তারপরে ইয়াবা সেবন করার তা পান করলো না মদ পান করার সুযোগ আছে তা পান করলো না ফিরে আসলো কার ভয়ে আল্লাহর ভয়ে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করে সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের ওই আয়াত তেলাওয়াত করতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যখন তাকে কবরে রাখতে রাখতে ওই আয়াত তেলাওয়াত করতেছেন যে যুবক তোমাকে এই নারী সুন্দরী রমণী হাত ছানি দিয়ে দেখেছিল তুমি তার আগে হারাম করো নাই আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন শরীফে বলেছেন যে আল্লাহকে ভয় করে অন্যায় থেকে ফিরে আসে আল্লাহ পাক বলেন তার জন্য দুটি জান্নাত কবরে রাখলেন সাদাত করে এই মৃত্যুলাশ থেকে অদৃশ্যভাবে আল্লাহর হুকুমে জবান থেকে বের হয়ে গেল বান্দারা তোমরা আমাকে এই ওয়াজ শোনাতে হবে নাকি আয়াত শোনাতে হবে না আমি যখন ইন্তেকাল করেছি আমার যখন কাফনের ব্যবস্থা হচ্ছে ওই সময় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য দুটি জান্নাতের পুরস্কার চিন্তায়িত করেছেন তাহলে আল্লাহর খাস বান্দা যারা প্রিয় বান্দা যারা তারে আল্লাহর মাসায় তারে কি রক্ষা করে আল্লাহ প্রথমত একটু বিপদ দেখবেন ভয়াবহ অবস্থা দেখবেন কিন্তু আমল যদি পরিপূর্ণতা যদি আল্লাহর উপরে এসে যায় ভরসা পুরাটাই যদি আল্লাহর উপরে এসে যায় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহকে যে ভয় করে তার চলার পথ আল্লাহ বের করে দেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তার রিজিক এমন জায়গা থেকে আসবে সে কল্পনা করতে এই ইয়াকিন আমাদেরকে রাখতে হবে যদি আমরা আল্লাহর ওলি হতে চাই এবার হাদিস শরীফে এসেছে মান কানা লি হুজুর বলেছেন ইন্নাল্লাহ তাআলা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি হুজুর বলেছেন এটা হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহ তাআলার কথা কেউ যদি আমার ওলির সাথে দুশমনি করে গোস্তাখি করে বেয়াদবি করে আমার কোন ওলির সাথে তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেছেন যে ওই লোক আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার দিব তাহলে যারা প্রিয় বান্দা মুখলেস বান্দা মনে করে তাদের সাথে কোন প্রকার বেয়াদবি আচরণ করা যাবে না এটা লেগে বসে আল্লাহ সহ্য করেন না আল্লাহ আপনার কোন প্রিয় ভাজন আপনার প্রেমিক আছে এই প্রেমিকের যদি কোনো অটো লাগায় বা ধাক্কা মারে আপনি কি মাথা ঠান্ডা থাকবে না গরম থাকবে হ্যাঁ তা আল্লাহর প্রেম আল্লাহর সাথে যারা প্রেম করে আল্লাহর প্রিয় বান্দা যারা এদেরকে কি কষ্ট দিলে আল্লাহ এটা সহ্য করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ওলি হওয়ার তৌফিক দান করুন আমিন এই ভাই সত্যের কষ্ট ছাড়েন এই মসজিদের জন্য আপনারা সহযোগিতা করেন জান এবং মাল আল্লাহর রাস্তায় জান এবং মাল আল্লাহ কবুল করুন বিসমিল্লাহ